Assalamualaikum. Welcome back to my channel. This is Ibrahim. Today I represent you a new lesson. It's a very important lesson for HSC student. It is unclear pronoun or pronoun references. আজকে আমরা pronoun reference practically শিখব। কারণ আমরা যতই রুল শিখি না কেন প্র্যাকটিস যদি আমরা না করি তাহলে আমাদের কখনো কোনো টপিকস কোনো আইটেম ক্লিয়ার হবে না। আসুন আজকে প্র্যাকটিসের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে pronoun referencing আমরা শেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে আমরা স্যাম্পল কোশ্চেনটা একটু দেখব। এখানে আপনারা স্ক্রিনে দেখছেন যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন references in the following paragraph where necessary rewrite the sentence so that all the pronoun references are clear. প্রশ্নে এখানে বলা হয়েছে যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন। যেহেতু আপনি প্রোনাউন রেফারেন্সিং এ শুধুমাত্র প্রোনাউনের সমস্যাগুলো সলভ করবেন, সেই প্রোনাউনের সমস্যাগুলো সলভ করতে গিয়ে আমরা কখনো কখনো প্রোনাউনের পরিবর্তে প্রোনাউন লিখতে পারি, কারেক্ট ফর্মটা লিখতে পারি, আবার কখনো কখনো নাউনও ব্যবহার করা হতে পারে। সোজা কথা হচ্ছে যে যে জায়গাগুলোতে প্রোনাউনগুলো ভুল আছে সেই জায়গাগুলো ক্লিয়ার করাটাই হচ্ছে আমাদের কাজ। তো এটা কিভাবে করবেন? এটা স্রেফ আপনারা গল্পটা উঠাইতে হবে এবং যে শব্দটা আপনি লিখবেন, যেটা চেঞ্জ করবেন সেটা নিচে আন্ডারলাইন করে দিবেন। ওকে, আমরা একটু জানার চেষ্টা করি। এখানে একটা টেস্ট পেপার এই বছরই টেস্ট কোশ্চেন আলোচনা করছি। রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল who is about to finish school but he has no hopes of going on to school. প্রথম কথা হচ্ছে যেহেতু প্রোনাউন রেফারেন্সিং, এখানে আপনাকে প্রোনাউনের যে 6 ধরনের প্রোনাউন রয়েছে সেই প্রোনাউনগুলো সম্পর্কে আয়ত্ত করতে হবে, সেগুলোর বিভিন্ন ব্যবহারগুলো আপনাকে দেখতে হবে। আর পাশাপাশি প্রথম লাইনে কখনো ভুল থাকে না। যেহেতু রেফার করে, যে প্রোনাউনটা রেফার করবে, আমরা একটু আগে সম্ভাব্য প্রোনাউনগুলা কি কোন কোন প্রোনাউন হতে পারে সেগুলো আমরা আগে খাতা নোট করব, দেন আমরা চেঞ্জ করার চেষ্টা করব। তো এখানে দেখুন রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল হু ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল। এখানে কোনো সমস্যা নেই, কারণ ফার্স্ট সেন্টেন্সে কখনো কোনো সমস্যা থাকে না। বাট হি হ্যাজ নো হোপস অফ গোয়িং অন স্কুল। দেখুন আমরা একটু আগে নোট করার চেষ্টা করি যে কোন কোন ভুল হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এখানে হি হ্যাজ এই জায়গাটাতে সমস্যা থাকতে পারে। কেন সমস্যা? কারণ গল্পটা হচ্ছে রোকেয়া সম্পর্কে, এখানে দেয়া আছে হি। আমি মনে করলাম এখানে এই সমস্যাটা হতে পারে। আচ্ছা, এরপর আমরা পরের সেন্টেন্সে যাই। হার প্যারেন্টস আর নট উইলিং টু এডুকেট দেয়ার ডটার। এখানেও কোনো সমস্যা নেই, কারণ এখানে হার প্যারেন্টস এর কথা বলছে, এখানে দেয়ার ডটার আছে, সো এখানে কোনো সমস্যা নেই। তারপর আছে দে থিঙ্ক দ্যাট, তারা মনে করে যে দিস ইজ দ্য ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। তো এখানে আমি মনে করছি যে দিসটা সমস্যা, কারণ এটা তারা মনে করে এটা সময় নষ্ট এবং টাকা ব্যয়। তো এখানে এটা বলতে অ্যাকচুয়ালি কোনটা বোঝায়, এখানে বিষয়টা ক্লিয়ার করতে হবে। তারপরে রয়েছে দেখেন সো দে হ্যাভ ডিসাইডেড দ্যাট দে উইল মেরি হার অফ। দে উইল মেরি হার অফ, এখানেও কোথাও কোনো সমস্যা নেই। তারপরে আছে দিস হ্যাজ বিকাম দ্য প্রাইমারি কনসার্ন অফ দ্য প্যারেন্টস। এখানে দিসটা ক্লিয়ার না, অ্যাকচুয়ালি দিস দ্বারা কি বোঝায়? দিস দ্বারা কি দিস বিকাম তাদের বালিকার কথা বলতেছে, নাকি সময় বা টাইমের কথা বলতেছে, নাকি বিয়ের কথা, ম্যারেজের কথা বলতেছে? অ্যাকচুয়ালি কি বোঝায়? দিসটা আনক্লিয়ার। হ্যাভ বিকাম দ্য প্রাইমারি কনসার্ন অফ দ্য প্যারেন্টস হোয়ার রোকেয়া হ্যাজ ফিনিশড স্কুল। ওকে, তারপরে আমরা পড়বো রোকেয়া বিকামস ওরিড অ্যাবাউট ইট। এখন অ্যাকচুয়ালি রোকেয়া এটা নিয়ে চিন্তিত। এটা নিয়ে কোনটা নিয়ে চিন্তিত? যে তার পিতামাতা তাকে বিয়ে দিবে এটা নিয়ে চিন্তিত, নাকি সে বাংলাদেশ নিয়ে চিন্তিত, বা না তার ফ্যামিলি নিয়ে চিন্তিত? অ্যাকচুয়ালি কোনটা ইট দ্বারা এটা ক্লিয়ার না, আমি এখানে ইটটা ভুল আছে। শি ইউজ টু ড্রিমস অ্যাবাউট বিং আ ডক্টর। এখানে কোনো সমস্যা নেই, বাট নাও ফেচ আ লট অফ হাউস হোল্ড কোর্স অ্যান্ড ব্রিংস আপ চিলড্রেন। ওকে, এখানেও কোথাও কোনো সমস্যা নেই। শি ইউজ টু বি হ্যাপি বিং আ গার্লস বাট নাও উইশেস হি ওয়ার আ বয়। দেখুন এখানে কিন্তু বলছে যে শি ইউজ টু বি হ্যাপি, সে সুখী হতে চায় প্রতিনিয়ত, এ গার্ল
being a girl বালিকা হওয়ার কারণে, but now wishes he was a boy. অ্যাকচুয়ালি সে যদি বালক হতো তাহলে এখানে অ্যাকচুয়ালি হিটা ভুল আছে, তাহলে এখানে হিটা কারেক্ট করতে হবে। দেন পরবর্তী যেটা আছে, if she has been a boy she could have gone to challenge the university. আমি এখানে সম্ভাব্য অ্যান্সারটা করে রেখেছি এবং রিমার্ক করেছি, যেটা আমরা কিছুক্ষণ আগে গেস করলাম যে কোন কোন সমস্যাগুলো। দেখুন আমি যে ফাইন্ড আউট করেছিলাম যে হিতে সমস্যা আছে, ঠিক আছে, দিস ইট এবং হি, এই 5টা সমস্যা আছে। 5টা সমস্যা আমরা এখন সমাধান করব। তো আগে বলছি রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল হু ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল, বাট এখানে আমরা হি না লিখে আমরা এখানে শি লিখতে হবে, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। ওকে, তারপরে আছে এমনি ভাবে যে যে জায়গাগুলোতে সমস্যা আছে বলছিলাম যে হার প্যারেন্টস আর নট উইলিং টু এডুকেট দেয়ার ডটার, দে থিঙ্ক দ্যাট দিস, অ্যাকচুয়ালি এই দিসটা কি? দিসটা হচ্ছে যে দিস ইজ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি, এটা হচ্ছে সময় নষ্ট এবং টাকা ব্যয়। তো কোনটা? যে বালিকাদের শিক্ষা দেয়া, তো এখানে আমরা লিখব এডুকেটিং গার্ল, এই বিষয়টা এখানে আমরা লিখলাম। তাহলে এডুকেটিং গার্ল ইজ দ্য টাইম অফ is the waste of time and money, so they have decided that they will marry her off, and this has become the primary concern. তো অ্যাকচুয়ালি এই দিসের পরিবর্তে আমরা কি লিখব? এই দিসের পরিবর্তে আমরা লিখব যে পিতামাতারা সাধারণত একটা কনসার্ন বিয়ার করে যে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দেয়া, তাহলে এখানে আমরা ম্যারিং অফ দেয়ার গার্ল, আমরা কথাটা এইভাবে লিখতে পারি, marrying of their girl, এটার পরিবর্তে আমরা লিখতে পারি marrying of their girls has become the primary concern of the parents and have when Rokia has finished about school. ওকে, এরপরে আছে Rokia become worried about it. তো অ্যাকচুয়ালি ইট বলতে আমরা এখানে কি বোঝায়? সে এটা নিয়ে চিন্তিত। তো কি নিয়ে চিন্তিত? সে তার ম্যারিড নিয়ে চিন্তিত, হার ম্যারিজ, তার ম্যারিজ নিয়ে সে চিন্তিত। দেন পরে যে মিস্টেকটা আছে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আছে হি ইউজ টু হ্যাপি বিং এ গার্ল বাট নাও উইশেস she was a boy. তো অ্যাকচুয়ালি এখানে হবে she, আমরা এখানে she লিখব, she were a boy। এমনি ভাবে আমরা প্রনাউন রেফারেন্স গুলো কমপ্লিট করব। ওকে, আমরা আরেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। তো দেখুন স্যাম্পল কোশ্চেন এক একবার এক এক ধরনের আসে। এখানে বলছে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। নিচের যে প্যারাগ্রাফটা আছে এখানে প্রনাউন ভুল দেয়া আছে, সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমত প্রনাউন রেফারেন্স করতে গেলে আগে বলছি যে নোট করতে হবে। তো এখানে আমরা একটু জানার চেষ্টা করি যে ওয়ান মাস্ট possess honesty and perseverance if he wants to be successful in life. দেখুন এখানে বলছে ওয়ান মাস্ট, এখানে কিন্তু এটা কিন্তু ডেফিনিট প্রনাউন নয়, ইনডিফিনিট প্রনাউন এখানে ব্যবহার করা হয়েছে। ওয়ান মাস্ট possess honesty and perseverance, এখানে অধ্যবসায় থাকতে হবে, তারপরে সততা থাকতে হবে, ইফ হি ওয়ান্টস টু। তো ইনডিফিনিট যেখানে বুঝাবে প্রনাউন দ্বারা অবশ্যই ইনডিফিনিট অ্যান্সার করতে হবে। তাহলে এখানে আমরা যে হি দেয়া আছে কথাটা ভুল। তারপরে আমরা আগে নোট করি যে কোথা কোথা ভুল হতে পারে। তারপরে উইদাউট ইট ইউ ক্যান নট এক্সপেক্ট ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফ্রম আদার্স। তো উইদাউট ইট, অ্যাকচুয়ালি ইট বলতে কি বোঝায়? ইট বলতে কি সততা বোঝায় নাকি ইট বলতে সাকসেস বোঝায়? তো আমরা একটু জানার চাই এই ইটটা সমস্যা আছে, এটা কারেক্ট করতে হবে। দেন উইদাউট প্রিজার্ভেন্স you cannot maintain your success for a long time.
ওকে বিকজ ইট এখানেও এটা ক্লিয়ার না ইট নিডস কন্টিনিউয়াস এফোর্ট এটার জন্য দরকার যে প্রতিনিয়ত চেষ্টা দেন যেটা রয়েছে অনেস্টি এন্ড প্রিজার্ভেন্স গো হ্যান্ড ইন হ্যান্ড এন্ড দে কমপ্লিমেন্ট অফ আদার এখানে আদার শব্দটা সমস্যা আছে কারণ এই আদার দ্বারা অ্যাকচুয়ালি কি আদার্স নাকি আদার পিপল নাকি আদার ওয়ার্ক না আদার ইফোর্ট কোনটা বোঝায় ক্লিয়ার না ওকে ইটস কম্বিনেশনস অলওয়েজ ব্রিং দ্য বেস্ট রেজাল্ট অ্যাকচুয়ালি এখানেও সমস্যা আছে ইটস দ্বারা কি বোঝায় এখানে ক্লিয়ার না ইটস কম্বিনেশন বলতে কিসের কম্বিনেশন এখানে কি সততার কম্বিনেশন নাকি অন্য কিছু ওকে আমরা যেহেতু এতক্ষণ সম্ভাব্য প্রবলেমগুলো পিক আউট করার চেষ্টা করছিলাম এখন আমরা একটু অ্যানসারটা করার চেষ্টা করব দেখুন এখানে যেহেতু প্রথমে ওয়ান আছে যে অনির্ধারিত তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব আমরা এখানে অবশ্যই ওয়ান লিখতে হবে তাহলে ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে আমরা অবশ্যই ইনডিফিনিট প্রোনাউন লিখতে হবে ডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে ডেফিনিট প্রোনাউন লিখতে হবে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন লিখতে হবে কারণ ব্যক্তিবাচক প্রোনাউনকে ব্যক্তিবাচক প্রোনাউন দিয়ে রেফার করতে হবে বস্তুবাচক প্রোনাউন দিয়ে রেফার করতে হবে ওকে তাহলে এখানে আমরা ওয়ানটা কারেক্ট করলাম দেন যেটা আছে উইদাউট ইট তো অ্যাকচুয়ালি বলতে কি বোঝায় উইদাউট অনেস্টি এন্ড প্রিজার্ভেন্স তাহলে আমরা এখানে ওই যে আগে যে কথাটা আমরা নিয়েছিলাম যে অনেস্টি এন্ড প্রিজার্ভেন্স এটা আমরা এখানে ইটের পরিবর্তে লিখে দিব তাহলে এই ইটটা আমরা সুইপ করে দিব without honesty and preservance you cannot expect trust and respect from others okay then without preservance you cannot maintain your success for a long time because it needs তো actually এই ইট দ্বারা কি বোঝায় ইট এখানে কনফিউশন আছে যে এটা ইটস নিড কন্টিনিউয়াস এফোর্টস তাহলে কিসের জন্য সাকসেসের জন্য সাকসেস নিডস কন্টিনিউয়াস এফোর্টস তাহলে এখানে আপনাকে অবশ্যই success needs continued efforts honesty and preservance go hand in hand and they complement the other তো এখানে যেহেতু কমপ্লিমেন্ট দা এটা পরিপূরক কিসের পরিপূরক অন্যান্য জিনিসের পরিপূরক সর্বাঙ্গিক বিষয়টা বোঝাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখানে আদার্স ব্যবহার করব আদার্স ব্যবহার করলেই আমাদের এটা কারেক্ট হয়ে যাবে দেন পরে যেটা রয়েছে বলছে ইটস কম্বিনেশন অলওয়েজ ব্রিং দ্য বেস্ট রেজাল্ট কাদের কম্বিনেশন এখানে বলছে সততা প্রিজার্ভেন্স তারপরে ওয়ার্ক হার্ড সবগুলোর কম্বিনেশন তাহলে যেহেতু বস্তু বহুবচন হলে আমরা জানি যে দে হয় এবং এটা দে কম্বিনেশন হয় না এখানে লিখতে হবে দেয়ার কম্বিনেশন অলওয়েজ ব্রিং দ্য বেস্ট রেজাল্টস ওকে এমনি ভাবে প্রোনাউন রেফারেন্সিং গুলো আমরা করার চেষ্টা করব ফ্রান্সিস বেকন একটা কথা বলেছেন প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট আপনি যত বেশি প্র্যাকটিস করবেন প্রোনাউন রেফারেন্সিং আপনার জন্য ইজি হবে পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল